আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইরা। এরা না? আচ্ছা, তুমি এই ইতালি আসছো কয়দিন হয়েছে? এই 16 তারিখে ল্যাম্বোর্গিনি রিসিভ হয়েছে আমাদের উপর। 16 তারিখে না? কিভাবে আসছো এটা একটু তুমি বলবা? যে এইভাবে আমি আসছি, মানে দর্শকদের উদ্দেশ্যে আর কি আমি তোমার কাছে জিজ্ঞাসা করতেছি। আমরা কাছে লিবিয়া দিয়ে হ্যাঁ। আমাদের প্রথম বাংলাদেশ থেকে ফ্লাইট করে দুবাই। হ্যাঁ। দুবাই থেকে দুবার 6 দিন ছিলাম। দুবাই 6 দিন থাকার পর ওইখানে মিশর যাই। মিশর একদিন এক রাত ছিল। ওখানে থাকার পর ওইখান থেকে ইয়া বেঙ্গাজি আমাদের ইয়া করে ফ্লাইট করে হুম। বেঙ্গাজি একটা ক্যাম্পে ছিলাম। অনেক বাঙালি আছে জন্য হুম। ওইখান থেকে প্রায় বেঙ্গাজি রাত 4টা বাজে নামছি, সকাল 10টা বাজে আমাদের গাড়ি তুলে পাঠাই দিছে হ্যাঁ। ইয়ার উদ্দেশ্যে, ত্রিপলি যে মিশ্রতা আছে না ওই উদ্দেশ্যে। হ্যাঁ। হ্যাঁ। তখন আমাদের মিশ্রতা একটা ক্যাম্পে রিসিভ করে। ওই ক্যাম্পে রিসিভ করার পর ইয়ে করে ওই আরেক বাসায় ক্যাম্পেতে রাতে রিসিভ করে 3টা বাজে, সকাল 10টা। আচ্ছা ভাই, তা আমি তোমার একটা কথা সেটা হলো কি, যে তুমি যে ধরো ব্যানগাজি নামলা, নামার পরে তোমার ব্যানগাজি থেকে যখন মিশ্রতা আনে, মানে লিবিয়ার মানে আর কি ত্রিপুলি, বেনগাজি আর মাঝখানে হলো মিশ্রতা। মিশ্রতা আচ্ছা, ওখানে যে তোমার আনে কিভাবে আনছে, মানে গাড়ি করে গাড়িতে কিভাবে, মানে কষ্ট হয়েছে, কোনো শুয়ে আসা লাগছে বা বাংকারের ভিতরে আসা লাগছে এরকম কিছু না, আরামে বসেই আসছো? না, যাদের ওই পাসপোর্ট একটু সমস্যা কিংবা রক্তের সমস্যা হয়, অন্যান্য মেডিকেল আনফিট থাকে, তাদেরকে অনেক কষ্ট করে আনতে হয়। হুম। আর আমাদেরকে অনেক জায়গায় টাকা দিতে দিচ্ছি, ও মানে অনেক টাকা। ইয়াতে ওই চেকপোস্টে টাকা টুকা দিয়া হুম। আমাদের কাজ ও ওইখানে আনার পর লাস্টে মিশ্রতা ক্যাম্পে রাখার পর মনে করেন আমাদের গেমের উদ্দেশ্যে রওনা দেওয়া, মনে করেন জোয়ার। ওই মিশ্রতা কয়দিন ছিল? মিশ্রতা প্রায় 2 মাস 4 মাস হয়েছিলাম। কষ্ট হয়েছিল ওখানে? না, ওই জায়গা খুব ভালো ছিল। খাওয়া দাওয়ায় কোনো সমস্যা হয় নাই? বাসাতে টাকা নিয়ে খাইতে পারতাম। আমাদের যে ইয়া ছিল, আমাদের যে আনছে এজেন্ট, তারাও প্রচুর ভালো খাইতেন। ও আচ্ছা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের ওই যে মিশ্রতা থেকে তোমাদের নিচে হইলো কোথায়? জোয়ারা। জোয়ারাঘাটে। ওই জোয়ারাঘাটে ছিল কতদিন? জোয়ারা প্রায় একটা বাসা ছিলাম, দোতলায়, পুরো অন্ধকার, পুরো কথা বলা যেত না। হ্যাঁ। হ্যাঁ। পানি অনেক কষ্ট ছিল ওই জায়গা। ওই জায়গায় 2 মাসের মধ্যে ছিলাম। 2 মাসের মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিরকম ছিল? খাওয়া দাওয়া মানে মাঝে মাঝে না খেয়ে থাকা লাগতো। 2-3 দিন ছিলাম, হ্যাঁ। পানি ছিল না, খাওয়ানো কিছু থাকতো না, হ্যাঁ। খাইতে শুইতে সব দিকে কষ্ট। ও আচ্ছা, আর কতজন লোক ছিল ওইটার ভিতরে? ওই জায়গায় ছিলাম প্রায় 20-25 জন। মানে চাপাচাপি করে শোয়া লাগছে? অনেক কষ্ট ছিল। গোসল করার ব্যবস্থা ছিল? ছিল 7 দিন 8 দিন 10 দিন পর একদিন। ও, স্বাধীন। আর খাওয়া দাওয়া তো কষ্ট হয়েছে, এটা তো বলাই লাগবে। সবকিছুতে কষ্ট, আর কথাও বলা যাইতো না? কথা বলা যেত না, সবকিছুতে। আচ্ছা, এছাড়াও ওখানে তোমাদের কোনো বিপদ হয়েছিল যে এরকম মাফিয়ার মানে আক্রমণ বা? ওই জায়গায় ছিল না, কিন্তু আমরা শুনছি যখন ছিল অন্য অন্য ক্যাম্পে বলে ইয়া হচ্ছে, রেড করছে। আমাদের এক ফ্রেন্ড বলে রেড করছিল তাদের ক্যাম্পে, সে ধরা খাইছে। ও, তোমার ফ্রেন্ড আর কি? ফ্রেন্ডের। তারপর 2 মাস 2.5 মাসের মতো ছিলাম জোয়ারা। হুম। তখন গেম গুম দিতে পারে না। হ্যাঁ। ওইখান থেকে আবার মনে করেন ব্যাগে পাঠাচ্ছে। হ্যাঁ। ব্যাগে পাঠানোর এই মিশ্রতা লাইনে আনছে কোন জায়গা জানি না। হ্যাঁ। ওই জায়গা প্রায় 8-10 দিনের মতো ছিলাম। হ্যাঁ। ওই জায়গা থেকে গেমে নিব, আমাদের মনে করেন অনেক লোক ছিল, প্রায় 1-1.5 লোক ছিল। অর্ধেক লোক নিচে গেম দিছে, গেম ভাড়া খাইছে। হ্যাঁ। হ্যাঁ। ওইখান থেকে মনে করেন আরেকখানে বিক্রি করছে না কি করছে জানি না, আরেকখানে নিচে। ওটা হলো পুরো একটা মাত্রা, মনে করেন পুরো এই মরুভূমি চারমোনা একটা ঘরের মধ্যে রাখছে। হ্যাঁ। ওই জায়গা মোটামুটি কষ্ট ছিলাম ওই জায়গা মোটামুটি। মানে তোমাকে মানে আর এক জায়গায় নিছে, আর জায়গা ধরিয়া নিয়ে গেছে মানে? গেমে দিছিল যারা ধরা খাইছে, হ্যাঁ। হ্যাঁ। কি অবস্থা হয়েছে? তারা ওটা আমাদের মোবাইল ছিল না, আমাদের কিছু জানি না। ও আচ্ছা। শুনছি যে ধরা খাইছে। আচ্ছা, তোমাকে যে মাজরায় যেখানে রাখছে ওই জায়গা কয়দিন আসছিলা? ওই জায়গা ছিলাম প্রায় 8-10 দিন ওরকমই ছিলাম। ও, ওই জায়গায় কি কষ্ট হয়েছিল? ওই জায়গা মোটামুটি অল্প কষ্ট ছিল, মানে অল্প, মানে 3 বেলার মধ্যে 2 বেলা খাইতাম। ওইরকম চুপচাপ বসে থাকা লাগতো, কথাবার্তা ছিল না, মোবাইল ছিল না। মোটামুটি নোংরা মোটামুটি ছিল, পরিষ্কার না নোংরা না। আচ্ছা, আর একটা বিষয়, তোমার কোনো বিপদ হয়েছে যে এরকম ধরনের যে মাফিয়া তোমার আক্রমণ করছে বা তোমার এরকম মানে আতঙ্কের মধ্যে কোনো পড়ছিল, এরকম কিছু হয়েছে? না, ওরকম ইয়া হয়েছিল যে আমাদের কোনো মাফিয়া এখন ইয়ে করে নাই। যে ওই যে আমাদের যে যারা গেম দিছিল তারা কি যেন সমস্যার মধ্যে পড়ছিল, এই কারণে আসার পর আমাদেরকে একটু চিল্লাচিল্লি অনেক হুমকি টুমকি দিচ্ছে, আমরা একটু ভয় পাইছিলাম। আচ্ছা, যাক, যে এখন আমরা গেম দিবে তারা। আর একটা বিষয় হচ্ছে যে তুমি যে যখন গেম দিল, হ্যাঁ, তখন ওই যে গেম যেটারে বলে সেটা তো আমরা বুঝি যে একটা নৌকায় উঠে আর কি। নৌকায় যখন উঠছো তোমরা, পানির মধ্যে নামা লাগছিল?
আমার এই পর্যন্ত আমার ছিল ও, তোমার অল্প একটু নামা লাগছে না? অন্যান্য মাস নাম ছিল, আমি প্রথম ছিলাম। ও, আচ্ছা, তুমি প্রথম। কতজন ছিল এই বোর্ডের ভিতরে? 65 জন। 65 জন। কোনো কেউ অসুস্থ হয়েছে? না, সবাই একটু বমি টমি করছিল, একটু। কয় ঘন্টা ছিল এই বোর্ডে? 24 থেকে 25 ঘন্টা কোনো মানে সাগরের ভিতরে কোনো ঢেউ ছিল? ছিল, হালকা ভাবটা ছিল। হালকা পাতলা ছিল। আর এমনি কোনো তোমাদের যে অনেক দেখা যায় না, অনেকের তেল শেষ হয়ে যায় বা বিপদে পড়ে, এরকম আছে না? তেল শেষ হয়ে গেছিল, আবার রাত হয়ে গিয়ে মানে রাত তো ছিল, তারপর মনে করেন সাগরে একটু উত্তাল ছিল, মোটামুটি একটু বিপদ ছিল সাগরে। পরে তোমরা কিরকম ভাবে রিসিভ হইলে যে তেল শেষ হওয়ার পর? তারপর মনে করেন তেল 1 গ্রাম না জানি 2 গ্রামের মতো ছিল, তো অনুযায়ী সাগরে চলতেছিল। তখন মনে করেন অনেক দূরে থেকে ডালা দেখতে পাই। তখন মনে করেন আমরা আস্তে আস্তে কাছে যাই। আর আমাদের আমরা তো বাংলাদেশি, আমাদের মনে করেন টাকা পয়সা মনে বেশি নেয়, আমাদের ইজ্জত সম্মান কিছু না, আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় বাঙালিকে। বাঙালিদের। ওই মাছি চুরি, আমরা তো সাধারণ 14-15 টাকার মোবাইল আনতে পারি না, অন্যান্য মানুষ আইফোন নিয়ে এসে লাখ লাখ টাকা দেয় মোবাইল নিয়ে এসে তোমাদের মোবাইল কি করছে? রেখে দিছে, বলছে দিব কিন্তু দিয়ে দেয়নি। মনে করেন আমাদের একটা ব্যাগ কিছু আনতে দেয় না, অন্যান্য মানুষের ব্যাগ গাড়ি গুটি সব নিয়ে এসে। আচ্ছা আচ্ছা, যাক, ওই যে তোমাদের যে বললা যে রিসিভ করছে কিরকম ভাবে? ওই তারপর মনে করেন ওই শীত দেখি তখন আমরা কাছে যাই, মাছি সুরিয়াদের কাছে মোবাইল ছিল, ওরা মনে করেন ফ্ল্যাশ লাইট জ্বলাইয়া কাছে ডাকে। ডাকার পর মনে করেন এই শীতের কাছে, ওটা রাশিয়ান শিপ ছিল, ওরা কাছে যাওয়ার পর ওরা অনেক বড় শিপ ছিল, উপর থেকে দড়ি দেয়, আমরা দড়ি নিয়ে বডির সাথে বাইনা রাখি। তারপর ওই রাশিয়ার শিপ কল দেয়, ইয়ারে ইতালির কোস্টগার্ডে কল দেয়। তারপর কল দেওয়ার পর তারা বলে 1 ঘন্টা লাগবে, 10 মিনিট পরে বলে 40 মিনিট। 40 মিনিটের না হইতে হইতে মনে করেন 10-20-15 মিনিট লাগে। মানে ইটালির কোস্টগার্ড এসে তোমাদের রিসিভ করে নিয়ে গেছে? তারপর কিছুক্ষণের মধ্যে বোর্ডে মুড উঠে সব কিছু জামা চেঞ্জ করে তার মধ্যে থাকে। আচ্ছা, এখন একটা বিষয়, এই যে রাস্তা দিয়ে মানুষ আসে, তুমি কি মনে করো আসা কি ভালো না মানে না আসাটা ভালো? এখন আমরা তো মনে করেন আশা করছি, এখন আমরা যদি না বলি, অনেকে বলবো কি তোমরা তো গেছে চলে, তোমরা টাকা কামাবো, তোমরা সুখে শান্তিতে থাকবা। এখন যদি তোমরা না কামানো শুনবো, তখন শুনবে না। অনেকে বলে কি তোমার স্বার্থ তো শেষ, তুমি গেছো, এটা তোমার জীবন সেটেল। আর আমরা যদি না বলি, অনেকে শুনবে না। না, সেটা তো শুনবো না। তারপর একটা কথা আছে না যে আমি আইছি কিন্তু এটা একটা মরণ রাস্তা, এরকম যদি মানে ডাইরেক্ট কথা কি, এটা ডাইরেক্ট যে যেমন ইয়ে আসে না, যেমন ইয়ে আসে মৃত্যুর সময় কি আসে, মালাকুল মওত। মালাকুল মওতের কাছে ফোন নাম্বার নিশ্চয়, মানে আমার কাছে জীবন দিয়েই তো। বুঝতে পারছি। আরে পুরো জীবন দিয়ে দিব, মানে প্রচুর রিস্ক এই রাস্তাটা। আচ্ছা, যাক, এখন যাই হোক, এখন তুমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হলো তুমি কত টাকার মধ্যে মানে ইটালি পর্যন্ত আয়া পৌঁছাইছো সর্বমোট? সর্বমোট 14.5 লাখ 14 লাখ 14.5-14 এরকমই আর কি। এতে মানে এই এর মধ্যে কোনো তোমার দেখা যায় কোনো ধরাও খাও নাই, কোনো এমনি বাড়তি টাকা দেওয়া লাগে না? ধরা খাইলে ধরেন আমাদের যে এজেন্ট ছিল তারা বলে যে ধরা করা আমাদের, কিন্তু সবসময় ওদের কিছু টাকা দেওয়া লাগে। আচ্ছা, কিছু টাকা দেওয়া লাগে না? যেমন 10 লাখ লাগে, 5 লাখ 8 লাখ মানে ভাগ করে সেম ভাগ করে দেয়। আচ্ছা, যাই হোক ছোট ভাই, আর একটা কথা লাস্টে বলি, তোমার নামটা জানি কি বললা? আমার নাম মোহাম্মদ হীরা মোল্লা। হীরা মোল্লা। তোমাদের বাড়িটা কোথায়? ট্যাকেরাট, নয়খান গ্রাম না? আচ্ছা, যাই হোক, এখন যেখানে আসছো এখানে তো তোমাদের খাওয়া, তারপর পোশাক আদি সব কিছু দিচ্ছে না? সব ভালো না? সকালবেলা দুধ দেয়, দুপুরবেলা মনে করেন পাস্তা আছে, ভাত প্রচুর ভালো, জায়গাটা ভালো, গ্রাম সাইড করছে কিছু না, সুন্দর জায়গা, অনেক ভালো জায়গা। আমাদের নতুন পোশাক আশাক দিছে, সব নতুন দিছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি ভালো থাকো। আর সবাই মানে ভাইয়ের জন্য, এই যে ছোট ভাই আমাদের দোয়া করবেন, ঠিক আছে? সে আর তার শরীর যেন সুস্থ থাকে, আর সে যে আশা নিয়ে এই ইউরোপে আসছে বা আল্লাহ তাআলা আনছে, তার মনের আশা যেন পূরণ করে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।